বিরুদ্ধে কথা বলাটা আমার স্বভাব বিরুদ্ধ দুটো কারণে। প্রথম কারণটা হলো যে আমি সাধারণত একটা মানুষ যখন খুব বিপদে পড়ে, মুসিবত পড়ে, তাদেরকে নিয়ে পার্সোনালি আমি বলি না। আমি সবসময় যারা শক্তিশালী মানুষ, দাপটে মানুষ, তাদের সাথেই আমার সেই 2009 সন থেকে আমি একটা লড়াই সংগ্রাম করে আসছি। এখন তারা বিপদগ্রস্ত, এটা হলো একটা। দ্বিতীয়ত হলো এই দুজন মানুষ দ্বারাই আমি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন নিয়মিত বাংলাদেশ প্রতিদিনে লিখতাম, এবং আমি যেদিন গ্রেপ্তার হই, এই বাংলাদেশ প্রতিদিন অফিস থেকে, এই বসুন্ধরা এলাকা থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলাটা ছিল মিথ্যা, এবং এই মামলাটা দিয়েছিলেন জনাব সালমান এফ রহমান। আর এই মামলায় একেবারে নজিরবিহীনভাবে নিম্ন আদালতে সাধারণত আনিসুল হক সাহেবদের মতো লোক যান না। উনি তখন দুর্নীতি দমন কমিশনের চিফ প্রসিকিউটর। তো সেই অবস্থায় তিনি নিম্ন আদালতে গিয়ে এই আমার যেন বেল না হয় সেইভাবে করে আমাকে জেলখানায় ঢুকানোর সমস্ত ব্যবস্থা তিনি করেছিলেন। তো সেই সময়টাতে আমার জেলে যাওয়া কিংবা গ্রেপ্তার হওয়া, সেটার মধ্যে একটা সম্মান ছিল, মর্যাদা ছিল, আর সারা দেশের মানুষের একটা আবেগ ছিল, অনুভূতি ছিল, আমার জন্য দোয়া ছিল। আর এখন তারা যে পরিণতির মধ্যে পড়েছেন, এই পরিণতিটা আমি বলবো যে আপনি কি কখনো চিন্তা করেছিলেন যে না, আমি আসলে তাদেরকে ক্ষমতাধর মানুষের কখনো এরকম হতে পারে? না, চিন্তার জন্য না, আমি এটা জানি আমার ইতিহাস থেকে, তাদের যে এই পরিণতিটা একেবারে নির্ধারিত ছিল। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে পালাতে হবে, এটা আমি 2012-13 সনেই এরকম অনেক টকশোতে বলেছি, লেখালেখিতে লিখেছি, আকার ইঙ্গিতে। রেজা শাহ পাহলভী কীভাবে পালিয়েছে, আপনি 2012-13 সনে 14 সনে মানে আমার যে লেখাগুলো আছে, টকশোগুলো আছে, সেখানে দেখবেন যে ডাইরেক্টলি আমি এই কথাগুলো বলেছি যে তাকে এভাবেই পালাতে হবে। এই কারণ হলো এটা একটা পলিটিক্যাল অঙ্কের মতো, আপনি যে কাজগুলো করবেন সেই কাজের পরিণাম আপনাকে ভোগ করতেই হবে, এটার জন্য খুব বেশি পাণ্ডিত্য দরকার হয় না। তো এখন মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি যে কর্মকাণ্ডগুলো করছিলেন, সেই কর্মকাণ্ডে বিশাল 18 কোটি জনগোষ্ঠীর জন্য তার যে মেধা দরকার ছিল, মানে তার সহযোগী হিসেবে যে জুয়েলসগুলো দরকার ছিল, তো সেই জায়গাগুলোতে তিনি তাদেরকে না নিয়ে, তিনি যখন সালমান এফ রহমান সাহেবদের মতো বা আনিসুল হক সাহেবদের মতো তিনি এই লোকদেরকে নিলেন, এবং এরা এতটা শক্তিশালী এবং ক্ষমতাধর হয়ে গেল যে তাদের কাছে এই সমাজের মেধা, যোগ্যতা, সততা, এর সবগুলো আরবি থেকে যেটাকে বলা হয় মাহরুম, মানে অসহায় হয়ে যাওয়া। এবং মাহরুম আর বাংলা অসহায়ের মধ্যে পার্থক্য হলো, আপনি যখন অসহায় হয়ে যান, আমাকে হেল্প করুন, হেল্প মি, আমাকে সাহায্য করুন, অনেক মানুষ এমনকি পশু পাখিও আপনাকে সাহায্য করার পর্যায়ে থাকে, বাংলাতে যদি আপনি অসহায় বলেন। আর আরবিতে যদি আপনি মাহরুম বলেন, তো ওই অসহায়তাটা এমন যে এই পৃথিবীর কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। এখন আওয়ামী লীগ রেজিমে এমন কতগুলো দানবের তৈরি হয়েছিল, অর্থ দানব, সন্ত্রাসের দানব, সব জায়গাতে। এই দানবদের যে তাণ্ডব, সেই তাণ্ডবের কারণে সমাজের অনেক মানুষ মাহরুম হয়ে পড়েছিল। তারা কোথাও সাহায্য পাচ্ছিল না। কোর্ট কাছারি, অফিস আদালত থেকে শুরু করে রাজনৈতিক যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, রাষ্ট্রীয় যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, পাচ্ছিল না। তখন তারা গভীর রাতে, দিনে, দুপুরে সবসময় সপরিবারে কান্নাকাটি করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিল। ফলে এদের এই জমানাতে যাদের যে পরিণতিটা হচ্ছে, এটা একেবারে আসমান থেকে এসেছে, এটা আমরা কেউ কল্পনা করিনি। এবং এইভাবে আসমানি ফয়সালা হয়, মানে আল্লাহর বিচার যখন হয়, এটা খুব যাকে বলে নিষ্ঠুর হয়, নির্মম হয়, এবং অনেক দিন পর্যন্ত সেই, এখন আপনি দেখুন, এখনও ঢাকা শহরের অনেক এলাকাতে ঘুরলে আপনি রক্তের গন্ধ পাবেন, লাশের গন্ধ পাবেন। তো এই যে তাণ্ডবের কারণে, এই লাশের গন্ধের কারণে, এই যে কিছু মানুষের সুখ স্বপ্ন, স্বপ্নের বিলাস, স্বপ্নের বাসর, স্বপ্নের প্রাসাদ, সব কিছু এইভাবে যে ধূলিসাৎ হয়ে যায়, এটা পৃথিবীর সকল ধর্মগ্রন্থ, কোরআন বলেন, আপনি হাদিস বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, যা কিছু বলেন, সব জায়গাতে কিন্তু বলা আছে। কিন্তু আফসোস আমরা সেই জিনিসগুলো জানি না। ফলে এই যে সালমান এফ রহমান সাহেব, আনিসুল হক বলেন, এটা এরকম হবে, এটা এরকম যে হবে না, এটা আমার কখনো মনে হয়নি। এরকম হবে, আই ওয়াজ ওয়েটিং যে কবে সেটা হবে, এবং সময় মতো সেটা হয়ে গিয়েছে। এই হলো আমার তাদের ব্যাপারে বক্তব্য।